আজকে আমরা ৭০,০০০ টাকার মধ্যে ফিউচার প্রুফ একটা গেমিং এডিটিং এই দুইটা পারপাসে পিসি বিল্ড গাইড দেখাবো, যেখানে আপনি ৭০,০০০ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করবেন। পরবর্তীতে এখানে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে নিলেই আপনার পিসি কিন্তু দুর্দান্ত একটা মাস্টার পিস হয়ে যাবে। সো ৭০,০০০ টাকা এই মুহূর্তে যাদের বাজেট এবং আপনাদের যদি টার্গেট থাকে যে ইন ফিউচার আপনি এখানে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনারা দেখছেন বিল্ডজন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে রাইজেন 5 7600 গেমিং একটা প্রসেসর। আর এই প্রসেসরটা আপনারা জানেন বাজেট অনুযায়ী বাজেট রেঞ্জে খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে পারে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন 5 7600 গেমিং প্রসেসর। আর এই প্রসেসরটাতে আপনি পাবেন ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ এবং বুস্ট করাইলে পাবেন 5.1 গিগাহার্টজ পর্যন্ত। আর এটাতে L2 ক্যাশ রয়েছে 6 MB এবং L3 ক্যাশ রয়েছে 32 MB মানে 32 মেগাবাইট। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 18,000 টাকা প্লাস। এখন 18,000 টাকার উপরেও যাইতে পারে, আবার 18,000 টাকার নিচেও আসতে পারে। আপনারা স্থান ভেদে এগুলো প্রাইস কিন্তু উঠানামা করে। সো আমাদের আজকের 70,000 টাকার বিল্ডে 18,000 টাকা দামের একটা প্রসেসর রাখা হয়েছে। যেহেতু AMD-র প্রসেসর, আর আপনারা জানেন রাইজেন সিরিজের প্রসেসর বা AMD-র প্রসেসরগুলো কিন্তু অনেক বেশি গরম হয়। সো এটাকে কুল রাখার জন্য, মানে এটাকে ঠান্ডা করার জন্য আমরা একটা এয়ার কুলার ব্যবহার করেছি। শুধুমাত্র প্রসেসরটাকে যে ঠান্ডা করার জন্য ব্যাপারটা সেরকম নয়। আপনি যখন এই প্রসেসর দিয়ে কোনো ভারী কাজ করবেন, গেম খেলবেন অথবা অনেক দীর্ঘ সময় যখন ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার প্রসেসর যদি ওভারহিটটা আপনার বেশি হয়ে যায়, মানে ওভারহিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসর শাটডাউন হয়ে যেতে পারে বা আপনার পিসি অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে বা আপনি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হ্যাংও হতে পারে। সো তার জন্য আমরা একটা মোটামুটি মানের একটা কুলার ব্যবহার করেছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল AG400 সিপিইউ কুলার। আর এই সিপিইউ কুলারটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2400 টাকা। এই সিপিইউ কুলারটাতে আপনি 120 mm এর দুইটা ফ্যান পাবেন, পুশ এবং পুল অপশন দুইটাই থাকছে। একদিক থেকে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকাবে এবং গরম বাতাস টেনে বাইরে বের করে দিবে। সো 2400 টাকার মধ্যে একটা দারুণ সিপিইউ কুলার এটা। যদি আপনারা মনে করেন যে আরো বেশিক্ষণ সময় ধরে গেম খেলবেন, তাহলে আরো ভালো কুলার কিনতে পারেন। অথবা যদি মনে করেন যে না, এয়ার কুলারের আমার দরকার নাই, লিকুইড কুলার প্রয়োজন, সেটাও করতে পারেন। এটা আপনাদের ব্যাপার। আজকের বিল্ডে আমাদের মাদারবোর্ড হিসেবে থাকছে MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। MSI ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো সচরাচর রাইজেনের প্রসেসরের সাথে খুব ভালো ম্যাচিং করে এবং পারফরমেন্স কিন্তু ভালো দেয়। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI Pro B650 MP DDR5 AMD AM5 M ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা কিন্তু 9000, 8000, 7000 সিরিজের সকল AM5 এর যেই রাইজেনের প্রসেসরগুলো আছে সেগুলো সাপোর্ট করে। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 15,900 টাকা। এখন কোনো জায়গা বা কোনো স্থান ভেদে আপনার প্রাইসটা ওঠানামা করতে পারে, তবে মাদারবোর্ডটা খুবই ভালো। এই মাদারবোর্ডটা নিয়ে আমি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আপনার মাদারবোর্ডটা যদি পছন্দ না হয় অন্য কোনো মাদারবোর্ড নিতে পারেন, সেক্ষেত্রে ইউটিউবে অবশ্যই দেখে নেবেন। র্যামের দাম বাড়তি, বিশেষ করে DDR5 এর র্যামগুলো। আপনারা জানেন যে এখন র্যামের দাম প্রায় স্বর্ণের মতো দামের কাছাকাছি। আর আপনারা জানেন যে একটা DDR5 আর একটা DDR4 এই দুইটাকে যদি ডিভাইড করা যায়, তাহলে DDR4 এর দাম যদি 8,000 টাকা হয়, তাহলে DDR5 এর দাম 16,000 টাকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই বিল্ডে আমরা একটা মাত্র র্যাম ব্যবহার করেছি, আর এটা হচ্ছে 8GB একটা র্যাম। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে 70,000 টাকা বাজেটের মধ্যে মাত্র একটা 8GB র্যাম। আসলে ব্যাপারটা যদি এইভাবে দেখেন তাহলে হবে না। আপনাকে র্যামের জন্য আলাদা বাজেট করতেই হবে। আমরা শুধুমাত্র কি করি, পিসিটা আপনি যে কোনোভাবে পিসিটা রান করাইতে পারছেন কিনা, অথবা পিসি দিয়ে আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করেন, অফিসের কাজ, তারপরে আপনার ফ্রিল্যান্সিং যদি করতে চান সেটাও করতে পারবেন। তবে এই 8GB দিয়ে কিন্তু আপনার হেভি যে ভিডিও এডিটিংগুলো রয়েছে, তারপরে ভারী গেমগুলো আছে, সেগুলো খেলতে পারবেন না। তো স্ক্রিনে লক্ষ্য করেন, আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে TMT Force Vulcan Red 8GB DDR5
DDR5 6000 মেগাহার্জের একটা র্যাম, আপনারা 5200 পাবেন, 5600 মেগাহার্জের পাবেন। তবে আমার মত অনুযায়ী আপনারা হচ্ছে DDR5 সিস্টেমের সাথে অবশ্যই 6000 মেগাহার্জের র্যাম ব্যবহার করবেন। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 15000 টাকা। এটা হচ্ছে টি-ফোর্স ব্র্যান্ডের একটা র্যাম, আর এই র্যামটা আপনারা 15000 টাকাতে পাবেন, যদিও কোনো জায়গায় এর থেকে কম বা বেশি হতে পারে। আমাদের আজকের বিল্ডে আমরা Gen 4 এর একটা স্টোরেজ বা SSD ব্যবহার করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে MIFI MP500 G4 512GB M.2 PCIe Gen 4 NVMe M.2 SSD। আর এই SSDটা কিন্তু রিড রাইট স্পিড আপনার হচ্ছে 5100 MB পার সেকেন্ড রিড স্পিড, এবং রাইট স্পিড হচ্ছে 4600 মেগাবাইট পার সেকেন্ড। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য কিন্তু 10,500 টাকা, মানে 10,500 টাকা বা 10,000 টাকাতেও কেউ আপনাকে দিতে পারে। সো 512GB দিয়ে আপনি শুরু করবেন, পরবর্তীতে আপনার সুযোগ থাকছে এই মাদারবোর্ডে আপনি হচ্ছে চাইলে 2টা NVMe ব্যবহার করতে পারবেন, 4টা র্যাম স্লট থাকছে। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে। অনেকে আছে কি একবারে পিসিটা টোটাল বিল্ড করতে পারে না, সো তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে এই 70,000 টাকার একটা ফিউচার প্রুফ পিসি বিল্ড গাইড নিয়ে এসেছি। একটা ভালো পিসির সবচাইতে ভালো বা হচ্ছে সব থেকে আপনার হচ্ছে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। অবশ্যই আপনারা পাওয়ার সাপ্লাই কেনার সময় সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই কিনবেন। আর আজকের বিল্ডে আমাদের 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিপকুল PF500X 500 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নন মডিউলার ATX একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার দাম বর্তমান সময়ে মাত্র 4000 টাকা। আর 4000 টাকা দিয়ে আপনি হচ্ছে একটা খুব ভালো মানের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটা আপনি নিয়ে পিসিটা রান করবেন। পরবর্তীতে আপনি যে রকম গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, আমার জানা মতে বর্তমান সময়ে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু 50-60 যদি আপনি আপনার এই পিসিতে লাগান, তাহলে আপনার এই 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই হয়ে যাওয়ার কথা। তারপরও এর থেকে যদি ভারী কার্ড আপনি এখানে ব্যবহার করেন, মানে 5070 Ti, 4090, 4060 Ti, এই সমস্ত কার্ডগুলো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা লাগতে পারে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর এই সব কিছুকে আমরা একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি। এই কেসটা একটা সময় খুব বেশি ব্যবহার করা হয়েছিল, এখনো অনেকেই কিনে, তবে এই কেসটা বর্তমান সময়ে মনে হয় খুব একটা দেখা যাচ্ছে না। আপনারা খোঁজ করলে বা অর্ডার করলে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালুটপ Nubia 20F5 মিনি টাওয়ার মাইক্রো ATX গেমিং কেসিং। আর এই কেসটাতে আপনি হচ্ছে প্রি ইনস্টলেজ 5টা ARGB ফ্যান পাবেন, যেটা আবার হচ্ছে আপনি ARGB কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 3300 টাকা। এই কেসটা যখন প্রথম মার্কেটে লঞ্চ হয়েছিল তখন এটার দাম ছিল প্রায় 4500 টাকা, 5000 টাকা, 4800 টাকা এরকম। এই 3300 টাকার কেস দিয়ে কিন্তু আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন, কেসটা অনেক ভালো। আর এই সমস্ত টোটাল কিছু, মানে এই আমি যেগুলো এতক্ষণ পর্যন্ত আপনাদের বললাম, এই সাজেস্টেড অনুযায়ী যদি আপনি প্রোডাক্টগুলো ক্রয় করেন বা কিনেন, সেক্ষেত্রে আপনার বাজেট 70,000 টাকাতেই হয়ে যাবে। হয়তো 500 টাকা কম হতে পারে বা 500 টাকা বেশি হতে পারে। আপনাদের আগে বলেছি আমি, স্থানভেদে বিভিন্ন জিনিসের দাম কম বেশি হতে পারে। তো এই যে ফিউচার প্রুফ একটা পিসি আপনি তৈরি করলেন, এই পিসিটা কিন্তু আসলে আপনি হচ্ছে একটা খুব ভালো মানের ডিসেন্ট মানে যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই পিসিটা অনেকটা বেশি মানে মাস্টারপিস হয়ে যাবে। সো এই ছিল আজকের মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।